ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় ঈশ্বর কোটির অপরাধ হয় না। সন্ধ্যা হইয়াছে, ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান থেকে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন। ঠাকুর বললেন, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে বললেন, হরপার্বতী আমাদের বাপ মা। ঠাকুরও হেসে বললেন, থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী সবিনয়ে বললেন, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ। সব অপরাধের মাপ আছে, বৈষ্ণব অপরাধের মাপ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না। যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মায়ের কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। গোস্বামী বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়িবালা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদি দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দ্বারা পূজা করিলেন। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মণির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। বনাতের কান ঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। রাম আদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মণিও গাড়িতে উঠিলেন। দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। নবম পরিচ্ছেদে আমরা শুনব দক্ষিণেশ্বরে মন্দিরে রাখাল, রাম, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে বেদান্তবাদী সাধু সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন। কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া
যাইবেন, অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার অমাবস্যা, 29 ডিসেম্বর 1883 বেলা 1টা হইবে। গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। মণি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি চেয়ে বললেন, আজ্ঞা, আমি কি যাব? ঠাকুর বললেন, কেন? মণি বললেন, কলিকাতার বাসা হয়ে একবার আসতাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া কহিলেন, আবার যাবে? এখানে বেশ আছো। মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। রবিবার 30 ডিসেম্বর, পৌষ শুক্লা প্রতিপদ তিথি, বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসলেন। কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে। ঠাকুর বললেন, এই সব তোমার কিরূপ বোধ হয়? সাধু বললেন, এসব স্বপ্নবৎ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আচ্ছা জি, ব্রহ্ম কিরূপ? সাধু বললেন, শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছেন। কেমন? সাধু বললেন, বাচ্য ওই হ্যাঁ, বাচক ওই হ্যাঁ। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, ইসকো সমাধি বলতা হ্যায়। সাধু গ্রন্থেই সমাধির কথা বলিয়াছেন। সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। মা, ভালো হব, বেহুশ করিস নে। সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব। মা, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, আব সোহম উড়াইয়ে দেও, আব হাম তম বিলাস। অর্থাৎ এখন সোহম, সেই আমি, উড়িয়ে দাও। এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে, ততক্ষণ মাও আছেন। এসো, তাকে নিয়ে আনন্দ করা যাক। এই কথা কি ঠাকুর বলিতেছেন? কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটী মধ্যে বেড়াইতেছেন, সঙ্গে রাম, কেদার, মাস্টার প্রভৃতি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, সাধুটিকে কীরকম দেখলে? কেদার বললেন, শুষ্ক জ্ঞান, সবে হালি চড়েছে, এখনো চাল চলে নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তা বটে, কিন্তু ত্যাগী। সংসার যে ত্যাগ করেছে, সে অনেকটাই এগিয়েছে। সাধুটি প্রবর্তকের ঘর, তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তার প্রেমে মত্ত হওয়া যায়, আর কিছুই ভালো লাগে না। তখন এই বলি ঠাকুর একটি গান করলেন,
যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন, মনের কথা কইব না কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নতে যাই গোছে না। ও সে দুই এক জনা ভাবে ভাসে রসে ডুবে, ও সে উজান পথে করে আনাগোনা। ভাবের মানুষ। ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন। 4টা বাজিয়াছে। মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। কালীঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তিভরে মাকে প্রণাম করিতেছেন। সাধুও হাত জোর করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কেমন জি দর্শন? সাধু ভক্তিভরে বললেন, কালী প্রধানা হ্যাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কালী ব্রহ্ম অভেদ, কেমন জি? সাধু আবার বললেন, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয়, এটি ত্যায্য। এই দেখুন, নাম রূপ তো সব মিথ্যা, কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য, আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ, নচেত ভ্রষ্টাচার হবে। ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি চাহিয়া কহিলেন, দেখলে সাধু কালীঘরে প্রণাম করলে? মণি বললেন, আজ্ঞা হ্যাঁ। পরদিন সোমবার 31শে ডিসেম্বর 17ই পৌষ, শুক্লা দ্বিতীয়া। বেলা 4টা হইবে। ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন, হলধারীর জ্ঞানীর ভাব ছিল, সে আধ্যাত্ম উপনিষদ এইসব রাত দিন পড়ত। এদিকে সাকার কথায় মুখ ব্যাখাত। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম তখন বললে, তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? আমি বললাম, তবে রে শালা, আমার আবার ছেলে পিলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন। দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক ছিটকে দেন। সন্ধ্যা হইল। বলরামাদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মায়ের চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর সুরে সুর করিয়া মায়ের সহিত কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন, হরি ওম, হরি ওম, ওম। মাকে বলিতেছেন, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা। মা, তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। কৃষ্ণ রে, তোরে বলবো খা রে, নে রে বাপ, কৃষ্ণ রে বলবো, তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আগামী পর্বে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 2রা জানুয়ারি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ইউটিউব চ্যানেলটিকে
যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহিমাময় অমৃত বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। মেনটেনেন্স দিয়েছ?